বোলাইডের ক্ষমতা, সেই সঙ্গে ছোট ছোট টার্গেটগুলোতেও হিট করা, যেমন ক্রুজ মিসাইল, ইউএভি। এটা পাল্টাতে থাকা পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছে, বাস্তবে যেটার মুখোমুখি হতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, এই পোর্টেবল সিস্টেমটা অত্যাধুনিক লেজার ট্র্যাকিং ব্যবহার করে। প্রথমে অপারেটর বিমটাকে টার্গেটে ফেলে, মিসাইল ফায়ার করা হলে সেটা বিমটাকে ট্র্যাক করে টার্গেটে গিয়ে মেরে ফেলে। এটা ওয়ান ওয়ে লেজার বেসড কমিউনিকেশন হওয়ায় জ্যাম করা একেবারেই অসম্ভব। বোলাইড মিসাইলের যে রেঞ্জই শুধু বেশি তাই নয়, বরং এটার প্রক্সিমিটি ফিউজ 3টে আলাদা মোডে ডেটোনেট করতে পারে, যা নানা ধরনের টার্গেটের ক্ষেত্রে কার্যকরী। এরপর RBS-70 মিসাইল সিস্টেমের লাইভ টেস্ট। আজকে আমি সুইডিশ আর্মির অতিথি, আর আমরা দেখছি তাদের লেটেস্ট গ্রাউন্ড বেসড মিসাইল সিস্টেম, দি RBS-70। সিস্টেমটা নিয়ে যেতে ও সেট আপ করতে একটা 3 জনের টিম লাগে। RBS-70 খুব হালকা হওয়ায় 3 জনের ইউনিট শত্রুদের নজর এড়িয়ে ঢুকে পড়তে পারে। কিন্তু তারা নিজেরা শুধু ভিজুয়াল রেঞ্জে থাকা টার্গেটই হিট করতে পারবে। টার্গেট খুব দ্রুত এগিয়ে আসলে তাদের সাহায্য লাগবে। এক্ষেত্রে কিভাবে অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে? এই জিনিসটা সাহায্য নিতে হবে। এটা একটা রেডার সিস্টেম। এখন অনেক RBS-70 কে জানানো যাবে সেই অঞ্চলে ঠিক কি হচ্ছে, আর টার্গেট বেছে নিয়ে হিট করা যাবে। জিরাফ রেডার সিস্টেম 40 কিলোমিটার পর্যন্ত দূরের টার্গেট ডিটেক্ট করতে পারে, সেটা ভিজুয়াল রেঞ্জে আসার অনেক আগেই। একটা আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো বা IFF সিস্টেম টার্গেটগুলোকে অটোমেটিক্যালি ইন্ট্রোগেট করে। ফ্ল্যাশিং লাইট জানায় সেটা ফ্রেন্ডলি কিনা, তা না হলে লঞ্চের অপারেটর মিসাইল ফায়ার করে টার্গেটের দিকে ডিরেক্ট করে। অনেক জিরাফ একসাথে অনেক স্কোয়ার কিলোমিটার জায়গা কভার করতে পারে, আর ফিল্ডে থাকা লোকজন সমস্ত এরিয়াল থ্রেটের ব্যাপারে জানতেও পারে। কিন্তু এখানেই শেষ নয়। ফুললি অটোমেটিক মোডে সেটা কোনো থ্রেট আইডেন্টিফাই করলে দেখে নিতে পারে কোন ইউনিটটা টার্গেট হিট করার জন্য সেরা পজিশনে আছে। মিসাইল ফায়ার করে টার্গেটের দিকে ডিরেক্ট করে। অনেক জিরাফ একসাথে অনেক স্কোয়ার কিলোমিটার জায়গা কভার করতে পারে, আর ফিল্ডে থাকা লোকজন সমস্ত এরিয়াল থ্রেটের ব্যাপারে জানতেও পারে। কিন্তু এখানেই শেষ নয়। ফুললি অটোমেটিক মোডে সেটা কোনো থ্রেট আইডেন্টিফাই করলে দেখে নিতে পারে কোন ইউনিটটা টার্গেট হিট করার জন্য সেরা পজিশনে আছে। আজকে RBS-70 একটা লাইভ ফায়ার ট্রেনিং এক্সারসাইজে অংশ নেবে সুইডিশ সোলজারদের জন্য, যারা এটা অপারেট করবে আর যুদ্ধক্ষেত্রে দেখে নিতে পারে কোন ইউনিটটা টার্গেট হিট করার জন্য সেরা পজিশনে আছে। আজকে RBS-70 একটা লাইভ ফায়ার ট্রেনিং এক্সারসাইজে অংশ নেবে সুইডিশ সোলজারদের জন্য, যারা এটা অপারেট করবে আর যুদ্ধক্ষেত্রে তাদের এটা ঠিকভাবে আছে। ফ্রন্ট সাইডটা প্লেটে লক করে দেখে আবার ওখান থেকে সোজা ওকে, এখন আমি এখানে আসবো, আর এটা হলো সেফটি রিলিজ, তাই তো? হ্যাঁ, এখানে সেফটি ক্যাচ রয়েছে। এটা সিস্টেমটা চালু করে। হ্যাঁ, এখন এখানে এইভাবে আমি লেজার দিয়ে টার্গেট করব। হ্যাঁ, এটা আসলে জাইরো স্টেবিলাইজড মিররের জন্য কন্ট্রোল জয়স্টিক, আর এটা টার্গেট ট্র্যাক করতে সাহায্য আর করে। এইভাবেই আমি লেজারের সাহায্যে মিসাইলটাকে টার্গেটের দিকে গাইড করছি, ঠিক তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। ক্রস হেয়ার যাই থাকুক না কেন, মিসাইল বেরিয়ে যাবে, আর যদি আপনি তারপর ক্রস হেয়ারটা প্লেনের ওপর আনেন, তখন মিসাইলটা গিয়ে ওখানেই হিট করবে। আজকের টার্গেট একটা সিমিউলেটেড এনিমি মিসাইল, একটা 9 মিটার লম্বা টিউব, যা একটা প্লেন 2.5 কিলোমিটার পেছনে টোর্ড করছে।
প্রত্যেক সোলজার এটা ঠিকভাবে করার একটাই সুযোগ পাবে। যদি এটা আসল ক্রুজ মিসাইল হতো আর তারা মিস করত, ওয়ারহেডটা টার্গেটে এসে পড়তো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Fire. Engage. মিসাইলটা লেজার টার্গেট লাইন ট্র্যাক করে। গানার শুধু ক্রস হেয়ারটা টার্গেটে রাখেন আর মিসাইলটা বিমটাকে ফলো করে অটোমেটিক্যালি টার্গেট ঠিক করে নেয় আর সোজা গিয়ে হিট করে। তুমি দারুণ করেছো ভাই। থ্যাংক ইউ। হ্যাঁ, কেমন লাগছে বলো? ওটা অন্তত হিট করেছে, ভেঙে পড়েছে। অবশ্যই ভেঙে পড়েছে। তুমি ওটাকে আকাশ থেকে নামিয়েছো, হ্যাঁ। উড়িয়ে দিয়েছো। সিস্টেমটা সত্যি খুব স্মার্ট। একদম, এটা খুব সহজ, হ্যান্ডেল করা সহজ। আর যখন তুমি ভাবো ওই সাইডটা লাইন আপ করতে ঠিক কি করতে হবে, ওই ব্যাপারটা নিয়ে একটু বলো। আসলে রেডার থেকে টোন শুনতে পাই কানে, ভারী টোন আর হালকা টোন, তাতে বুঝতে পারি কোন দিকে সাইডটা সরবে। গাড়ির কমান্ডাররা আমাদের ফায়ার করার পারমিশন দেন আচ্ছা, যখন টার্গেট রেঞ্জে আসে। তুমি অসাধারণ কাজ করেছো ভাই। you, Congratulations, Colonel. ভাই। তুমি অসাধারণ। দুর্দান্ত একটা সিস্টেম, খুবই নিখুঁত। বলাই যায় কোনো প্লেনই এটার সামনে পড়তেই চাইবে না।